गुड मर्निंग एवरीवन वेलकम टू माई फेसबुक पेज। आशा करी सबाई भालो आছেন সুস্থ আছেন। আমি অনুশ্রী আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে পুরো চমকে গেছি। এটা কি শীতকাল, বসন্তকাল, বর্ষাকাল কিছু বুঝতে পারছি না। বাইরের অবস্থাটা দেখেছেন কী রকম অবস্থা হয়ে রয়েছে। এত কুয়াশায় ঘেরা যে সকালবেলা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরোটা কুয়াশা ভর্তি হয়ে রয়েছে। কিন্তু আমার তো আর কুয়াশা দেখলে চলবে না, বাকি কাজ আছে, চলুন কাজগুলো সারি। সকাল সকাল হিয়া বেরোবে, তাই জন্য আমি প্রেশারে দুটো ডিম সেদ্ধ দিয়েছি। প্রেশারে দিয়ে দিলে না খুব চট করে 3টে সিটি দিলে খুব চট করে হয়ে যায়, তাই জন্য ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর তারপরে ওদিকে আমাদের মাসি আসবে, তাই জন্য রান্না করতে হবে। তো আজকে হবে পাবদা মাছ আর একটু চিকেন ছোটো ছোটো করে কেটে ওই ভাত ভাজা মতো হবে অফিসে টিফিন নিয়ে যাওয়ার জন্য। আর মাছের মাথা দিয়ে ডাল হবে। তো যা যা জিনিসগুলো লাগবে আমি সব বার করে আর কি ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম। এগুলো ঠান্ডাটা কেটে যাক, তারপরে আমি রান্না হবে। হিয়াকে আমি খেতে বসিয়ে দিয়েছি, হিয়া খাচ্ছে। আর আজকেও টিফিন কিছু আমি বানাইনি, কারণ লুচি হিয়া খাবে বলেছিল, তাই লুচি তরকারি ওর জন্য আমার মা করে রেখেছিল। এই যে লুচি তরকারি করা রয়েছে, আরও আঙুর দিয়ে দিয়েছি। এইটাই আজকে ওর টিফিন, এটা নিয়েও চলে যাবে। আজকে এর জন্য চা খাওয়ার সময় পেয়ে গেছি, তাই হিয়াকে খাওয়াতে খাওয়াতেই এখন আমি বসে পড়েছি চা নিয়ে। চাটা খেয়ে নিই, কারণ সকাল সকাল চাটা না খেলে ভালো লাগে না। বলুন, ঘুম থেকে উঠে এক কাপ চায়ের কিন্তু আমার ভীষণ দরকার পড়ে। তারপরে হিয়াকে রেডি করে দিয়েছি, আর ও শুয়ে আছে সোফায়। ওর বাবা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে, আর ও দেখুন কিছুতেই ওঠার নাম নেই, ও শুয়ে আছে, শুয়ে যাচ্ছে। তো এবার ওকে পাঠিয়ে দিলাম, ও স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। আজকে ওদের পিটি আছে, তাই জন্য ইউনিফর্মটা একটু আলাদা। হিয়া বেরিয়ে যাওয়ার পর আমার কাজ অনেকটাই কমে যায়, কারণ সবাই জানেন একটা ছোটো বাচ্চাকে রেডি করানো সত্যি খুব মুশকিল। আর এইদিকে মাসি রান্না করছে, তো আমি আর একটু কাজ করব, সেটা হচ্ছে ভাতটাকে একটু ভেজে দেবো, অফিসে টিফিনে নিয়ে যাবে, তাই জন্য। কারণ আজকে কোনো তরকারি আর সেইভাবে নেই, আর ও তরকারি খুব একটা খায় না, তাই চলুন ভাত ভাজাটা আমি করে দিই না। খুব সিম্পলি এখানে করার মধ্যে আলু, পেঁয়াজ, একটু চিকেন কুচি এই সমস্ত দিয়ে দিয়েছি। আর চাইলে ডিমও দেওয়া যায়, আদিত্য ডিম খুব একটা পছন্দ করে না, তাই সব কিছু দিয়ে ভাতটাকে দিয়ে একটু সস দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন মিষ্টি এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাতটাকে নামিয়ে দিলাম। এটাও টিফিনে নিয়ে চলে যাবে। আরে বাড়িতে থাকলে কি হয়, মা না প্রচুর কাজ করতে থাকে, এটা পরিষ্কার ওটা পরিষ্কার সেটা পরিষ্কার, মা করতেই থাকে। তো মা সেই সব কাজগুলোই করছে এখন। আমি এখন যাবো একটু খাবার, আর টিফিনটা একটুখানি দিদিকে হেল্প করে দেবো। আমি নিজের জন্য একটা চিকেনের স্যুপ মতো বানাবো। তো দেখুন, এখানে পেঁয়াজ, গাজর, টমেটো কেটে নিয়েছি, আর এখানে একটু চিকেনকে কুচি কুচি করে রেখে দিয়েছি। ওই যে চিকেনটা তখন ভাতের জন্য দিলাম না, সেখান থেকে একটু চিকেন নিজের জন্য রেখে দিয়েছিলাম, যে বিকেলে খাওয়ার জন্য একটু স্যুপ মতো বানিয়ে রাখবো, একদম হেলদি স্যুপ একটা। তো এখানে আমি একটু অয়েল দিচ্ছি, একদম অল্প। আপনারা জানেন যে আমার মানে গলব্লাডার অপারেশন করে তেল খাওয়া যায় না, জাস্ট 1 চামচ একটা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি প্রেশারটাকে গরম হতে দিয়ে দিয়েছি, তেলটার মধ্যে প্রেশারেই বানাবো। তারপরে তেল গরম হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে একটু সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা মানে জাস্ট একটু আর কি হালকা একটু ভাজা ভাজা হবে। হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিকেনটাকেও অ্যাড করে দেব। তো চিকেনটাও অ্যাড করে দিয়েছি, আর সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু নুন। আর আপনারা চাইলে এর মধ্যে বাটার দিয়ে দিতে পারেন, কিন্তু আমি তো বাটারটা খাবো না, তাই জন্য দিয়ে 5-6টা সিটি দিলে একদম স্যুপ রেডি। এই যে আমার বিকেলের স্যুপ রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, চাইলে বাচ্চাদের জন্য করে দিতে পারেন। একটু বাটার আর লেবু রস দিয়ে দেবেন। তেল খাবো না, কিন্তু এখানে ডালের সাথে একটু বেগুন ভাজা করতে হবে, তাই জন্য এই অয়েল ব্রাশ করে এয়ার ফ্রায়ারের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হতে থাকে, আর এয়ার ফ্রায়ারে তো জানেনই যে একটু সময় লাগে ভাজাটা হতে। তো এয়ার ফ্রায়ারটার ওই জন্য আমি বেগুনটাকে সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রেডি করে রেখেছিলাম। তো খাওয়ার আগেই এটাকে বসিয়ে দেবো। এটা মোটামুটি আপনার এই দেখুন 17 মিনিট মতো সময় নেবে। তো তার ফাঁকে আমি নিচে যাব, হিয়াকে নিয়ে আসতে হবে। হিয়া স্কুল থেকে চলে এসছে, ওকে নিয়ে আসতে যাব। ওই জন্য স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব নিচে হিয়াকে নিয়ে আসতে। আর মা গেছে স্নানে, ঠাকুর পুজো এখনও হয়নি, এবার ঠাকুর পুজো দেবে, কারণ আজকে না বাড়িতে অনেক কাজ ছিল, তো সেইগুলো সারতে একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের। তো আমি এখন যাই নিচ থেকে হিয়াকে নিয়ে আসি, ততক্ষণে বেগুন ভাজাটাও আমাদের হয়ে যাবে, এসে খেতে দিয়ে দিতে পারবো। তো এবার খেতে দেবো। তো চলুন দেখিয়ে দিই কী আজকে আমাদের রান্না হয়েছে। এখানে আলু, কড়াইশুঁটি সব কিছু দিয়ে হয়েছে, বাঁধাকপির তরকারি, এখানে শশা কাটা আছে,
এখানে আজকে হয়েছে পাবদা মাছ হয়েছে বাড়ির সবার জন্য সর্ষে বাটা দিয়ে, তার সাথে হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, যেটা ওরা সবাই খাবে। আর সাথে হিয়ার জন্য মা একদম, হিয়া তো বেগুন ভাজা খাবে না, তাই ওর জন্য মা একদম কুচি কুচি করে আলুটাকে কেটে, কড়াইশুঁটি খেতে ভালোবাসে তাই দিয়ে ভাজা করে দিয়েছে। আর শসা তো কাটা আছে বললামই। আর আমার জন্য এই যে টেলে পাতলা মাছের ঝোল। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। হিয়া রেগে গেছে, ওকে প্রচুর পড়াশুনো দেওয়া হয়েছে, একটু বিরক্তই হয়ে আছে আমার উপরে। অনেক পড়াশুনো দিয়েছি, কিন্তু কী আর করা যাবে, পড়াশুনো তো করতে হবে। লাস্ট একটা উইক ও কিচ্ছু পড়াশুনো করেনি, ওই জন্য ওই রুমে চলে গেছে পড়াশুনো করতে। আর ওর খিদে পেয়েছে সন্ধেবেলা, তাই ওকে একটা কিছু বানিয়ে দিতে হবে। তাই জন্য আমি ওর জন্য এই টপ লেমন একটু ছিল, সেটাই বসিয়েছি, সেটাই এখন হচ্ছে, যে টপ লেমনটা হচ্ছে, হিয়া খাবে। এই আমাদের বাড়িতে না আবার মানে ম্যাগির মতো করেই করে দিতে হয়, পুরো একদম মশলা টশলা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে, তাহলে সবাই খেয়ে নেয়। আমি এগুলো কিছুই খাচ্ছি না, কিন্তু কি করব বলুন, বাচ্চার জন্য তো করে দিতেই হয়, সেটাই করে দিচ্ছি। এই যে এত কষ্ট করে দেওয়া, সেটা সবথেকে আনন্দ কখন হয় জানেন? এই যে এত সুন্দর করে হাসি মুখে খাচ্ছে আর বলছে মা ভীষণ টেস্টি হয়েছে, এটাই সবথেকে বড় পাওয়া আমার, তাই না? এর মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।